কখন থেকে বসে আছি, আশ্চর্য। তোর কি কোনো খেয়াল নাই নাকি? আমি পথেই আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এসে আমাকে উদ্ধার কর। এসব ভালো লাগে না, বিরক্ত। সরি, লাস্টে বস কাজ দেওয়াতে একটু দেরিতে হয়ে গেল। তুই আর তোর বাহানা। বাট একটা জিনিস কি জানিস, তোকে যতই দেখি ততই অবাক হচ্ছে। কেন, কি হয়েছে? কি হয়েছে সেটা তুই ভালো করেই জানিস। বল। আরে আজব, আমি একটা মেয়ে হয়ে তোকে প্রপোজ করেছি আর তুই আমাকে না করে দিলি। আজকে আমি জানি না, তুই নিজ মুখেই বলেছিলি তুই আমার কারণটা বলবি। নে, এটা কি? তোর উত্তর। আমি ইতি, পরিবারের বাবা মা আর আমি। বন্ধু বলতে গেলে শুধুমাত্র শুনি। কলেজ, কোচিং, বাসা এই নিয়েই আমার দুনিয়া সীমাবদ্ধ। লাইফে কোনো বিনোদন না থাকলেও আমার কোনো কষ্ট নেই। হ্যাঁ, অতি সাধারণ একটা মেয়ে। দোস্ত চল না একদিন ঘুরতে যাই। কোচিং শেষ হওয়ার 20 মিনিটের মধ্যে বাসায় না গেলে আম্মু কি করবে তুই তো ভালো করেই জানিস। আরে তুইও একটা গাধা, আমরা তো কোচিং মিস করে যাব। না না বাবা, মাফ চাই, আমি গেলাম বাড়ি। ধরতে একটা ভিতর দিন। কি রে, রাস্তাখানে পাগলামি করবে? করবি পাগলামি? হ্যাঁ, হয়ে গেছিস না? দোস্ত দেখ, সুন্দর একটা মায়া যেতেছে তো। এই দাঁড়া দাঁড়া। কি নাম তোমার? নাম জিজ্ঞেস করছি না? জি, আমার নাম ইতি। ভয় পাচ্ছ তুমি? ভয় পেও না। তোমার বাড়ি ইকবালপুরের ওদিকে না? জি এদিকে কই গেছিলা? জি, কোচিংয়ে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। এই ইতি, কালকে তোমার কোচিং আছে না? আচ্ছা ঠিক আছে, যাও। ও মা, কি বলিস? তারপর কি হলো? তারপর আর কি, আমি বাসায় চলে আসলাম। ও আচ্ছা, এবার বুঝলাম কেন তুমি 4 দিন কোচিং এ আসোনি। হ্যাঁ, এজন্যই তো বলছি চল না আমার সাথে, আমার খুব ভয় করছে। না বাবা, আমি নাই। আর শোন, সজল কিন্তু একদমই ভালো ছেলে না, ও কিন্তু বেয়াদব এবং ও কিন্তু গুন্ডা, ওর থেকে সাবধানে থাকিস। আমি গেলাম। এ দোস্ত প্লিজ যাস না, দাঁড়া। হে আল্লাহ, আমাকে রক্ষা করো। কি রে, তোর সমস্যা কি? তুই মাথা টাকাস কেন? মাথা টাকা মনে তো কি করবো, আমারই তো ভুল ছিল যে আমি তোর মায়াটা দেখাইছি। ভাই ব্রাদার এটুক তো করতেই পারিস নাকি? ও, এর লেগে তো 4 দিন ধরে এনে খাড়া রয়েছি, এই দিনও আমার দেয়া লাগে। আরে বেটা, আচ্ছা, এই 4 দিন তুমি আসোনি কেন? আসলে আমার জ্বর ছিল। আচ্ছা ইতি, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? দেখো, ভয় পেও না, আমার উপরে আস্থা রাখতে পারো। আমরা কিছু দূর হাঁটি, অল্প একটু। আচ্ছা ঠিক আছে। তো এখন ভয় পাওয়ার কি আছে? আর তুই বুঝতেছিস না কেন? সজল ওর বাড়িতে রেখেছে। 1 মাস তো ঠিকই নাচতে নাচতে দেখা করেছিস, এখন ভয় পাওয়ার কি আছে? তুই তো জানিসই কালকে আমার বার্থডে, এই জন্য সজল বলল স্পেশাল দিনটি স্পেশাল কাটুক। বুঝলাম। এখন কি যাবি? আমার মন বলছে সজল খারাপ না, সজলকে বিশ্বাস করা যায়। তো বিশ্বাসী আপা, কখন যাচ্ছেন আপনি? কোচিং মিস দিয়ে। হায় রে, কি ইতি, কি হয়ে গেল? ভালোবাসা কি না পারে। ওকে, বেস্ট অফ লাক। কি হয় জানাস আমাকে। ঠিক আছে।
আমার না কেমন যেন লাগছে, আমার ভয় লাগছে। আচ্ছা, আমার উপরে কি তোমার বিশ্বাস আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে চলো। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, কেন এমন মনে হলো? কারণ আজ এই প্রথম তুমি আমাকে নিচ থেকে ডেকেছো। বলো কি চাই তোমার? আজ আমি কিছু একটা চাইতেই এসেছি। বলো কি চাই? যা চাইবো তা দিবেন তো? হ্যাঁ, কথা দিলাম। আপনি আমাকে ভুলে যান আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। হোয়াট? এটা কেমন চাও? প্লিজ আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না, আমি কিছু বলতে পারবো না। কেন বলতে পারবো না? তুমি বলো। দেখেন, আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আর আমার বাবার মুখের ওপর কথা বলার ইচ্ছা এবং সাহস কোনোটাই আমার নেই। তাহলে চলো আমরা পালাই যাই। যে বাবার হাত ধরে আমি হাঁটা শিখেছি, যে বাবার ভালোবাসায় আমি বড় হয়েছি, আমি পারবো না সেভাবে কষ্ট দিতে। তাহলে আমি তোমার বাবার সাথে কথা বলি, তুমি যাও, আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। আপনি কেন বুঝতেছেন না? বাবা তাদের কথা দিয়ে দিয়েছে, আর আপনি এমন কোনো কাজ করবেন না যার কারণে আমার বাবার মান সম্মান সব চলে যাক। আপনি কথা দেন আমাকে, প্লিজ কথা দেন। দিচ্ছেন না কেন? কথা দিলাম। ধন্যবাদ। তুমি ইতির ফ্রেন্ড না? জি ভাইয়া, ইতি আপনাকে এই ডায়েরিটা দিতে বলেছে। আমি তাহলে আসি ভাইয়া। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাকে আপনি মাফ করে দিবেন, আপনি আমার জন্য কষ্ট পেয়েছেন। আপনাকে একটি অনুরোধ করব, নিজের জীবনটা সুন্দর করে সাজাবেন, নিজেকে ভালো করে প্রতিষ্ঠিত করবেন। যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমার কথা আপনি শুনবেন। আচ্ছা, তুই কি ইতিকে অনেক ভালোবাসিস? অনেক বেশি ভালোবাসি। যা, তোকে আর ভালোবাসার দাবি নিয়ে কোনো প্রশ্ন করবো না, দু একটা প্রশ্ন করবো, উত্তর দিবি? বল। আচ্ছা, আজকে যদি ইতি তোর মতো একাকিত্ব জীবন বেছে নিত, তুই কি মেনে নিতি? আচ্ছা, তুই কি ভাবছিস তা আমার জানা আছে। আচ্ছা তুই বস, আমি আসি। একটা কথা বলে রাখি, আমি তোকে অনেক ভালোবাসি। রুমানা, আমাকে একটু সময় দিতে পারবি? সারা জীবনের জন্য সময় দিলে হবে? হ্যাঁ, হবে।